গল্প পালানোর সময়। লেখা মৌসুমী মুখোপাধ্যায়। নদীর জল পুরনো নাম। হিমালয়ের পায়ের নিচে যে নদী জন্ম নেয় তার নাম ছিল একসময় ধলেশ্বরী। এখন লোকেরা তাকে অন্য নামে ডাকে। নদীর নাম দিয়ে কি হয়, তার বুকের বেদনা একই থাকে যেমন মানুষের। শিউলি বেগম যখন বলতেন, নদী যতবার নাম পাল্টায় দেশও ততবার মানুষ পাল্টায়, তখন গ্রামের মেয়েরা হাসত। কেউ জানতো না তার কথার ভেতরে জমানো ছিল কয়েক প্রজন্মের কান্না। শিউলি তখনও তরুণী, সিঁথিতে আলতার লাল। গাঁয়ের মাঠে হাওয়ায় দুলতে থাকা শাঁখের শব্দে তার শরীর কেঁপে উঠত। এই শব্দ তার মায়ের, নানির, নানা নানির বিয়ের শব্দও ছিল। এই সব শব্দের ইতিহাস কেউ লিখে রাখেনি। দেশগুলো যখন ভেঙে যায়, প্রথম ভাঙে শব্দ। সেই বছর সব শব্দ বদলে গেল। 1947 মানুষ যখন নাম বদলালো, ধর্ম বদলালো, পরিচয় পাল্টালো, ধলেশ্বরীর পানি তখনও একই স্বরে বয়ে যাচ্ছিল। কিন্তু একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে শিউলি লক্ষ্য করল, জল নেমে গেছে, কিন্তু ধারের কাদায় মানুষের পায়ের ছাপের ভিতর শুকনো রক্তের মতো কালো রেখা রয়ে গেছে। কারা হেঁটেছে এখানে? কারা ছিল? কারা পালিয়েছে? ভোরে গানের মতো শোনা যেত, ওই পারে চলে যাই, ওই পারে আমাদের ঘর। দুপারের ঘরই কারো নয়, কিন্তু যাত্রীরা জানতো না। যাত্রীরা সবসময় বিশ্বাস করে একটা দিক নিরাপদ হবে। ইতিহাস কখনো নিরাপদ হয়নি। নরমি। এই গল্পে আরেকজন আছে, নরমি। নরমি নামটা শিউলিরই দেওয়া। তুই নরম, কিন্তু তোর ভেতরে পাথরের জেদ, সে হাসত। নরমি হিন্দু, শিউলি মুসলিম। তাদের সম্পর্ক নদীর মতো, দুধারে জন্ম, মাঝখানে তীব্র স্রোত। পার্টিশনের আগে কেউ জানতো না ধর্ম দুই মেয়ের বন্ধুত্ব ভাঙতে পারে কি না। শুধু রাজনীতি জানতো। নরমের চুল ছিল লম্বা, প্রায় কাঁচা, তেলের গন্ধ ছড়িয়ে দিত। শিউলি বলতো, তোর চুল দিয়ে শহর পার করে দড়ির সেতু বানানো যায়। নরমি তার গালে মাথা ছুঁয়ে বলতো, তোর গলায় যে বিষণ্ণতা, তা সারা দেশকে জ্বালিয়ে দিতে পারে। দুজনেই হাসত। হাসির ভেতর কাদার মতো প্রতিধ্বনি শোনা যেত, যে প্রতিধ্বনি তারা তখনও বুঝতো না। রাতটা যখন বদলে গেল, সেই রাতে আগুন লাগলো গ্রামে। কেউ বলল ওপারের লোকজন এসেছে, কেউ বলল এপারের লোকজনই আগুন দিয়েছে। কেউ জানতো না আগুন কারা জ্বালায়, শুধু জানতো আগুন ধর্ম চেনে না, পায়ের গন্ধ চেনে না, শাড়ি সালোয়ারে পার্থক্য করে না। শিউলির বাবা তাকে ঘরের পেছনের উঠোনে নিয়ে বললেন,
আজ রাতেই আমাদের যেতে হবে, ওরা আসছে। ওরা কারা? ওরা সবসময় ওরা, নামহীন, রংহীন, ধোঁয়ার মতো। শিউলি বলল, নরমি, তাকে রেখে যাব? বাবা চোখ নাবালেন। সবাইকে নেওয়া যায় না। এই ছিল পার্টিশনের প্রথম পাঠ। সবাইকে নেওয়া যায় না। নদীর ওপারে পালানো। রাতে পালানোর সময় শিউলি শুনল নরমি ডাকছে তাকে। ধলেশ্বরীর ওপর কুয়াশা জমেছিল, আর শিউলি শপথ নিয়ে বলতো আজীবন, ওটা আমার নাম ধরে ডাকছিল নদী, নরমি নয়। নরমি সত্যিই ডাকছিল কি, নাকি ইতিহাসের মধ্যে ঢুকে যাওয়া স্মৃতি সবসময় মানুষের কানে ফিস ফিস করে? পরিবার নৌকায় উঠল। শিউলি পেছনে তাকিয়ে দেখল নরমি বাড়ির দরজা খোলা, আলো জ্বলছে, কিন্তু কেউ নেই। হয়তো তারা পালিয়েছে, হয়তো নয়। পার্টিশনের গল্পগুলোতে হয়তো, না, হয়তো, হয়তো না, এই অনিশ্চয়তা সবচেয়ে বেশি জ্বালায়। নতুন দেশ। নতুন দেশে এসে লোকেরা নতুন উচ্চারণে কথা বলতে লাগলো। শিউলির মা বললেন, এই দেশে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মায়ের গলার ভিতর একটা দীর্ঘশ্বাস লুকোনো থাকত, যেমন থাকে নদীর গভীর টানে লুকোনো অদৃশ্য ঘূর্ণি। শিউলি রাত্রে ঘুমোতে পারত না। স্বপ্নে দেখত নরমি দাঁড়িয়ে বলছে, তুই কি জানিস আমি কোথায় গেলাম? স্বপ্নে নদী উত্তর দিত না। নদীর কাজ শুধু বয়ে যাওয়া, মানুষের ক্ষত সেলাই করা নয়। ফিরে দেখা। বছর পেরোলো। নতুন দেশ পুরনো পোশাকের মতো গায়ে লেগে গেল। শিউলি বড় হলো, তার সন্তান হলো, এমনকি স্বামীর মৃত্যুর মুখোমুখিও দাঁড়ালো। কিন্তু একটাই প্রশ্ন সারা জীবন তাকে কুঁড়ে কুঁড়ে খেল, পার্টিশনে নরমির কি হয়েছিল? একদিন বহু বছর পরে এক এনজিওর কাজ করতে করতে শিউলি আবার সেই নদীর ধারে গেল। সেই ধলেশ্বরী, যাকে এখন অন্য নামে সবাই ডাকে। কেউ বলে বর্ডার নদী, কেউ বলে অভিশপ্ত জল। নদীর বুকে ঝর্ণার আলো পড়ছিল, আর শিউলি দেখল জলে এক নারীর প্রতিবিম্ব। চুল লম্বা, চোখে হাহাকার। শিউলি পিছনে তাকালো, কেউ নেই। প্রতিবিম্বটা জলে ভেসেছিল, কিন্তু সেই মুখটা ছিল অচেনা, আবার গভীরভাবে চেনা। হঠাৎ কানে ভেসে এলো, তুই ফিরলি শিউলি? কণ্ঠটা যেন জল থেকে উঠছে। শিউলি কাঁপা গলায় বলল, নরমি। নদী তখন ঘুরে দাঁড়ালো। তার গায়ে হাজার চিহ্ন, ক্ষত, ভাগ চিহ্নের কালো রেখা। ধলেশ্বরী যেন নিজেই বলল, যে নাম তুমি খুঁজছো তারা কেউ ফেরে না পুরোপুরি। তোমরা মানুষরা দেশ ভাগ করো, কিন্তু আমি এখনো দুদিকের কান্না হয়ে বয়ে বেড়াই। শেষ সুর। হাওয়া বয়, জোনাকি ওঠে। শিউলি হাঁটু গেড়ে
জলে হাত রাখে। জল ঠান্ডা, কিন্তু তার ভেতরে আছে এক অদ্ভুত উষ্ণতা, যেন দুই মেয়ের বন্ধুত্ব নদীর তলায় গোপনে চাপা পড়েছিল। জল ফিসফিস করে, নরমী তোমার স্মৃতিতে বেঁচে আছে। সে কি বেঁচে আছে? স্মৃতি কখনো মরে না, দেশ মরে। মানচিত্র বদলায়, মানুষ পালায়, কিন্তু দুই মেয়ের বন্ধুত্বের দাগ, সে দাগ নদীর তলানি থেকেও মোছে না। শিউলি বুঝল, গল্পের আসলে শেষ নেই, পার্টিশনের আসলে শেষ নেই। সে শুধু বাড়ি পাল্টায়, নাম পাল্টায়, জলের পথ পাল্টায়। মানুষের ভেতরে যে ঘর থাকে, সেই ঘরটাই সবচেয়ে বেশি ভাঙা। ধলেশ্বরীর ওপরে চাঁদের আলো ঝিকিয়ে ওঠে, নরমীর মুখ ভেসে যায়। দুটি মেয়ে, দুই দেশ, এক নদী, এক স্মৃতি, এক ভাঙন যা আজও পুরোপুরি জোড়া লাগে না।